এই রজনীতে এমন রজনী আল্লাহ পাক দান করেছেন যে রজনী সম্পর্কে আমরা সমাজের মানুষ আর স্টোরে বসে বসে আপনারা কি ঝগড়া করেন। কেউ বলে অমুক হুজুর বলেছে নামাজ নাই, আর অমুক হুজুর বলেছে হ্যাঁ নামাজ আছে, রোজা আছে, নামাজ আছে। আরে বড় মসজিদের ইমাম সাহেব, বড় ইমাম সাহেব বলছে, গুলশানে অমুক বড় ইমাম সাহেব বলেছে যে শবে বরাতের নামাজও নাই, রোজাও নাই। আপনি বড় ইমামের থেকে কি দলিল নিয়ে আসছেন, কিন্তু ইমাম দলিল বলে নাই, খালি মুখে বলছে নামাজ নাই, রোজাও নাই। দলিল ছাড়া আমরা কিছু মানবো? ভাইরা তাকওয়া মসজিদের মুসল্লি ভাইরা জবাব দিয়ে বলেন, দলিল ছাড়া যত বড় ইমাম হোক, যত বড় খতিব হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত তালার মসজিদের ইমাম সাহেব হোক, তার কথা দলিল ছাড়া আমরা মানতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, দেখুন শবে বরাতের রোজা সম্পর্কে এবং নামাজ সম্পর্কে হাদিসে আসছে। কি আসছে? আজকের আলোচনাটা আমি বলেছি, আগেই আপনাদের বলেছি, ব্রেনটা আপনার ফ্রেশ আছে আশা রাখি। কারণ জুমার ঘরে আপনি ফ্রেশ হয়ে আসছেন, অজু করে আসছেন, ভালোটা পোশাক পরে আসছেন, একটু আতর মেখে আসছেন, পারফিউম মেখে আসছেন, সৌন্দর্যভাবে এসছেন। আশা রাখি আপনার আমার ব্রেনটাও ফ্রেশ আছে। ঠিক না বে ঠিক বলেন? আমাদের মন মানসিকতা ফ্রেশ আছে, সুন্দর একটা মন নিয়ে আসছি। তাহলে শোনেন, ব্রেনটা যেহেতু ফ্রেশ আসছে, আপনার ব্রেনে আমি এটা ইনস্টল করতেছি। আপনার ব্রেনের ভিতরে, সফটওয়্যারের ভিতরে আমি ইনস্টল করবো, সেটা হলো তাফসিরে হাদিস ইবনে মাজাহ শরীফ, পৃথিবীর বিখ্যাত কিতাব সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। 99 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। মিশকাত শরীফ, এটাও পৃথিবীর বিখ্যাত কিতাব। এই কিতাবের 114 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। মিরকাত শরহে মেশকাত দ্বিতীয় খণ্ড 349 পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। আশিয়াতুল লুমাতের মধ্যে এসেছে, বাইহাকির মধ্যে এসেছে, তাফসিরুল মানসুরের মধ্যে এসেছে। হাদিসখানা গাউসে পাক আব্দুল কাদের যিনি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার কিতাবের মধ্যে এই হাদিসখানা সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসখানা যিনি বর্ণনা করেছেন তিনি হলেন আহলে বায়াতের 5ম নম্বর সদস্য মাওলা আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা, কথা বলেন, মাওলা আলী। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى عز وجل ينزل فيها بغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا مستغفر فاغفر له ألا مبتنيا فأعافه ألا مسترزق فارزقه ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাদিস তিনি বর্ণনা করেছেন। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী অবতীর্ণ হয়, আপনার ভাষায় বলেছিলাম শবে বরাতের রজনী যখন এসে যায়, আল্লাহ রাসূল বলেছেন ফাকুমু লাইলাহা, ওই রাতে তোমরা কিয়াম করো। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নামাজ আদায় করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাকুমু লাইল, ওই রাতে তোমরা কিয়াম করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, আর ওই রাত্র পার হয়ে যাওয়ার পরে যে দিনটা আসবে, ওই দিনতে তোমরা রোজা রাখো। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা তাআলা আযজা ওয়া জাল্লা ইয়ানজুলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ হচ্ছে এই রাত্রে তোমরা নফল বন্দি করবে, নামাজ পড়বে, দিনে রোজা রাখবে। কারণ হলো রব্বুল আলামিন এই রজনীতে পৃথিবীর নিকটতম আসমানে নাজিল হয়ে যান। শুধু তাই নয়, নাজিল হয় না, আল্লাহ রাসূল বলেছেন আলা মুস্তাগফিরুন ফাগফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থী, আমি রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব।
শুধু ক্ষমা করব না, আলা মুবতালিয়া ফাউআফিহি, কিয়াসু বিপদগ্রস্ত, বিপদ রক্ষার জন্য আমি রবের কাছে তোমরা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন ওই রজনীর খাতিরে তোমার বিপদকে আমি দূর করে দিব। শুধু তাই নয়, মুস্তারজিকিন, কার আছে রিজিকের অভাব, খাবারের অভাব। রিজিক বলতে শুধু ভাত ডাল চাল ডাল এটা বুঝবেন না। রিজিক বলতে কার ছেলে নাই, কার মেয়ে নাই, কার সন্তান নাই, কার অর্থ নাই, কার সম্পদ নাই, কার বাড়ি নাই, তার ঘর নাই, কার ব্যবসা নাই, কার বাণিজ্য নাই, যা কিছু প্রয়োজন রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, তোমাদের রিজিকের কার অভাব আছে আমার কাছে রিজিক চাও, ফারজুকুহু, আমার ভান্ডার থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এই আহ্বান রব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে থেকেই শুরু করেন, সন্ধ্যা থেকে শুরু করেন, এই আহ্বান চলতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজরের পর্যন্ত রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় তো নিকটে, আরো তো অনেক কত আলোচনা, তার মধ্যে আমি একটা আলোচনা আর 1 মিনিটে শেষ করে দিতে চাচ্ছি। আপনাদের জন্য শুভ সংবাদ। তাহলে এই হাদিস থেকে বর্ণনা পড়া গেলাম যে শবে বরাতে নামাজও আছে, রোজাও, কথা বলতে হবে, শবে বরাতে নামাজও আছে, রোজাও। সবাই বলেন নাই, বারান্দায় সবাই, শবে বরাতে নামাজও আছে, রোজাও আছে কি না?